এর নবীর উম্মতের দল আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, তারা এই দুইজনে মিলিয়া ও আশআরী গোত্রের একটা কাফেলা নিয়া পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়া ওই মায়ার নবীর দিকে, মসজিদে নববীর দিকে, মায়ার নবীর দিকে রওয়ানা। আল্লাহর বান্দারা পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে রওয়ানা হইয়া গেছেন। প্রতিমধ্যে যাওয়ার পর তাদের কিছু খাবার নষ্ট হইয়া গেল, কিছু খাবার তারা খেয়ে ফেলল। এখন অনেক সাহাবী দুর্বল, তারা হাঁটতেও পারে না, চলতেও পারে না, খাবারগুলা বড় শেষ হইয়া গেল। এবার আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে থেকে একজনকে মুখপাত্র বানাইয়া দিল। যাও যাও যাও, ওই মায়ার নবীর দিকে তোমরা চলিয়া যাও, তুমি ও মদিনাওয়ালা নবীর কাছে চলিয়া যাও, মায়ার নবীকে সালাম জানাইও দেন, ও পয়গম্বর আমার, আপনার কাছে আসার জন্য ওই আশআরী গোত্র থেকে একটা কাফেলা আসার জন্য রওয়ানা হইয়া ওই প্রতিমধ্যের মধ্যে তাদের খাবার সুগুলো শেষ হইয়া গেল। সাহাবা একরাম বড় দুর্বল, খাবার কারণে হাঁটতেও পারে না, চলতেও পারে না। ও পয়গম্বর আমার, একটু খাবারের ব্যবস্থা করে দেন। ওই মুখপাত্রটা পয়গম্বরের দিকে রওয়ানা হইয়া গেল। ওই মদিনাওয়ালা নবীর খাস কামরার মধ্যে যখন চলিয়া যায়, কেমন যেন গুনগুনে আওয়াজ, মায়ার নবী আমার কোরআন তেলাওয়াত করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি আলাল্লাহি রিজকুহা। ওই আরবের লোকেরা আরবি ভাষা তো পূর্ণাঙ্গ বুঝে, জোরে বলেন ঠিক কিনা? ওই আরবের লোকেরা ওই মুখপাত্র ওই মায়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে তিনি তো বুঝতে পারলেন এই রিজিকের জিম্মাদারি, রিজিকের মালিক তো পয়গম্বর না, এই রিজিকের মালিক আমার আল্লাহ। কারণ এই আসমান জমিনের মধ্যে, জমিনের ভূপৃষ্ঠের মধ্যে এমন কোনো মাখলুকাত নাই, এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো আত্মা নাই যাদের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ নেয় নাই। হায় হায়, আমি কেন পয়গম্বরের কাছে রিজিকের জন্য চলে আসলাম? না না না, এই রিজিকের জিম্মাদারি পয়গম্বর না, এই রিজিকের জিম্মাদারি হলেন, জোরে বলেন কে? এর নবীর উম্মতের দল এবার ওই মুখপাত্র পয়গম্বরের কাছে না গিয়া ওই কাফেলার দিকে রওয়ানা